হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, সেটার মধ্যে একটা টিচার ভ্যাকেন্সি বেরিয়েছে। এটার মধ্যে আপনার কোনো অ্যাপ্লিকেশান ফিস আপনাদের লাগবে না। এটা যে অ্যাপ্লিকেশান একটা ফরম্যাট, এটা অ্যাপ্লিকেশান ফরম্যাট মানে অফলাইন মাধ্যমে এটাকে আপনাকে আগে ফর্মটা ফিল করতে হবে। এখানে কোনো অ্যাপ্লিকেশান ফিস আপনাদের লাগবে না। আর আপনারা এটা কোথায় জমা দিবেন, কি করে আপনাদেরকে সাবমিট করতে হবে, সব স্টেপ বাই স্টেপ জানাবো। আর আপনারা এখানটা কোন সাবজেক্টে কটা ভ্যাকেন্সি সেটাও আপনাদেরকে জানাবো। লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন মেমো নম্বরটা দেওয়া আছে, ডেট কোন ডেটে পাবলিশড হয়েছে সেটা এখানটা দেওয়া আছে 28 ডিসেম্বর 2023। এবার দেখেন এখানটা নেম অফ দ্য পোস্ট এখানটা দেখতে পাচ্ছেন, গেস্ট টিচার লাইফ সায়েন্স, দুটো ভ্যাকেন্সি। এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগছে, যদি আপনারা পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকেন জুলজি নিয়ে, ঠিক আছে। তারপর এখানটা দেখেন স্ল্যাশ করে এখানটা বিএড দেওয়া আছে, এরকম পরপর মানে যদি আপনারা এমএ পাস হন, আপনারা পোস্ট গ্র্যাজুয়েট যদি পাস হন, প্লাস আপনাদের বিএডটা লাগবে। এবার কোন সাবজেক্ট উপরে কটা ভ্যাকেন্সি এখানটা সব আপনাদের মেনশন করা আছে। এখানটা অনেকগুলো সাবজেক্টস আছে, কোন সাবজেক্টে কটা ভ্যাকেন্সি সেটাও এখানটা মেনশন করা আছে। এজ লিমিটের ব্যাপারে যদি বলি, এখানটা দেখতে পারেন এজ লিমিট 18 বছর থেকে নিয়ে আপ টু 40 ইয়ার্স অবধি আপনারা আবেদন করতে পারেন। আপনাদের যেটা ডেট অফ বার্থটা মাইনাস হবে 1 ডিসেম্বর 2023 থেকে আপনাদেরটা ডেট অফ বার্থটা মাইনাস হবে। আর আপনাদেরকে বলে দিই, যদি আপনারা এসসি এসটি আর যদি ওবিসি হয়ে থাকেন তাহলে আপনারা এজ রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন। যেমন এসসি এসটিদের জন্য 45 বছর অবধি আপনারা আবেদন করতে পারেন। আপনি যদি ওবিসি হয়ে থাকেন তাহলে 43 ইয়ার্স অবধি আপনারা আবেদন এখানটা করতে পারেন। টার্ম অফ এনগেজমেন্ট যদি কথা বলি, এখানটা দেখতে পাচ্ছেন টার্ম অফ এনগেজমেন্ট এখানটা কি বলা হচ্ছে। এখানটা বলা হচ্ছে 1 বছর আপনাদেরকে এটা কন্ট্রাকচুয়াল হিসাবে আপনাদেরকে নিয়োগটা করা হচ্ছে। এটা আপনার পারফরমেন্সের উপরে আপনাদেরকে এটা বাড়ানো হবে, আপনারা 1 বছর থেকে উপরে আপনারা কাজ করতে পারবেন কি না। স্যালারি হিসাবে যদি বলি, এখানটা দেখেন এখানটা আপনারা স্যালারি পাবেন 12,000 টাকা পার মান্থ, এখানটা আপনারা স্যালারি আপনারা পেয়ে যাবেন। এখানটা মোড অফ সিলেকশনটাও দেওয়া আছে আপনাদের, এটা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা দেখতে পাবেন। তারপর এখানটা আপনাদের যদি বলি, এখানটা আপনাদের কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। এখানটা দেখেন ডকুমেন্টস টু বি অ্যাটাচ, এজ প্রুফ মানে আপনাদেরকে এজ প্রুফ মধ্যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড আপনারা দিয়ে দেবেন। আইডেন্টি প্রুফ মধ্যে আপনারা ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড আপনারা দিয়ে দেবেন। একাডেমিক কোয়ালিফিকেশান মধ্যে যা লাগছে, যা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে তার সাথে আপনার কোয়ালিফিকেশানের মার্কশিট, সার্টিফিকেট অফ অল এডুকেশন কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইফ এনি, এগুলো সব সেলফ অ্যাটেস্টেড করে আপনাদেরকে অ্যাটাচ করে দিতে হবে ফর্মের সাথে। ফর্মটা আপনারা কোথায় পাবেন দেখেন, ফর্মটা এখানটা তলা দেওয়া আছে। এখানটা আপনাদের একটু বলে দিই ফর্মটা আপনারা কি করে ফিল করবেন, কারণ ফর্মটা যদি আপনারা ভুল ফিল করেন তাহলে আপনার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। এখানটা দেখেন টু দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ঠিক আছে। এখানটা তারপর আপনার নাম ফুল ক্যাপিটাল লেটারে আপনার এখানটা নাম দিয়ে দিতে হবে। আপনার ফাদার নেম, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, বাড়ি অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিতে হবে। কন্ট্যাক্ট মোবাইল নাম্বার এখানটা দিয়ে দেবেন, ইমেল আইডি এখানটা দিয়ে দেবেন। আপনার যদি এক্সট্রা মোবাইল নাম্বার যদি থাকে, এক্সট্রা মোবাইল নাম্বারটা এখানটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনারা বসিয়ে দেবেন। তারপরে এখানে 1 ডিসেম্বর 2023 থেকে আপনাদেরকে ডেট অফ বার্থটা মাইনাস করে এখানটা বসাতে হবে। তারপরে এখানটা যেমন আপনাদেরকে বললাম, মাধ্যমিকে আপনার যদি মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েট, বিএড এগুলো সমস্ত আপনাদেরকে সব সেম টু সেম। প্রথম বক্সটা আপনাদেরকে বলে দিই, নেম অফ দ্য বোর্ড, কোন বোর্ড আপনার আছে সেই বোর্ডটা বসিয়ে দেবেন। ইয়ার অফ পাসিং এখানটা বসিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস, আপনি কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা এখানটা বসিয়ে দেবেন। এক্সপিরিয়েন্স আপনাদের যদি থাকে এখানটা এক্সপিরিয়েন্স আপনারা বসিয়ে দেবেন, যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে এখানটা বসাবেন না। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আপনার এখানটা সাইন করে একটা ডেট বসিয়ে দিতে হবে। তারপর লাস্ট এখানে ফর অফিস ইউজ অনলি, এখানটা অফিস ইউজ করবে, এখানে আপনারা কিছু ফিল করবেন না। তারপর আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করার পর তার সাথে আপনাকে সব ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে আপনাকে কোথায় পাঠাতে হবে। তারপর এখানটা দেখে নিন, এখানটা দেয়া আছে প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, শিবাজি রোড, হাকিমপাড়া পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট, জলপাইগুড়ি, পিনকোড 7351, ঠিক আছে। এটা আপনাকে লাস্ট ডেট আছে আপনার 15 জানুয়ারি 2024 তারিখে ফর্মের লাস্ট ডেট, মানে 15 জানুয়ারি 2024 ফর্মের লাস্ট ডেট। তার আগে আপনার 5টার আগে এটাকে ফর্মটা আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। এই ফর্মটা আপনাদেরকে স্পিড পোস্ট মাধ্যমে এটাকে ফর্মটাকে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। তাহলে আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, ওখানটা আপনাদেরকে আমি বলে দেবো। তাহলে আশা করি ভিডিওটা আপনার পছন্দ লেগেছে। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এরকমই ছোটো বড়ো সব আপনারা আপডেট
এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। হাউ টু অ্যাপ্লাই বা কী করে আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে বা অ্যাডমিট কার্ড বা রেজাল্ট কবে বেরোবে, সবই নোটিফিকেশান আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।